হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আজকে বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার স্বাদের পর আমার শরীরটা একটু খারাপই হয়ে গেছিলো, যেই কারণে কোনো রকম ভিডিও বা কোনো কিছুই করিনি। মোটামুটি বলতে পারো পুরোপুরি বেড রেস্টই ছিলাম। তো আজকে আমি চলে যাব বাড়িতে, কিন্তু তার আগে মনে হলো যে না, অ্যাটলিস্ট আমিও তোমাদের সাথে আমার স্বাদের কী কী গিফট পেয়েছি সেগুলো শেয়ার করতে ভুলেই গেছি। তো ভাবলাম চলো আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যে আমি স্বাদে কী কী গিফট পেয়েছিলাম আমার এই বাড়ির তরফ থেকে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি, আর ভিডিওটা পুরোটা দেখো কিন্তু। তো চলো গিফটগুলো দেখানো স্টার্ট করি। তার আগে জাস্ট দুটো কথা বলি। সেটা হচ্ছে আমাদের এই বাড়ির স্বাদ কিন্তু দুদিন ছিল। প্রথম দিন যেটা ছিল সেটা হচ্ছে জাস্ট নিয়ম কারণ পালন হয়েছে, এবং পরের দুদিন বাদে আমাদের সানডে করে রাখা হয়েছিল অনুষ্ঠানটা, যাতে সবাই মোটামুটি আসতে পারে। তো দুদিন ছিল, এবং সেই দিনকেই এই বাড়ির সকলে এবং আমাদের বাড়ির মা বাবারা সবাই এসেছিল। তো চলো তোমাদেরকে গিফটগুলো দেখানো স্টার্ট করি। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই শাড়িটা। এটা একটা ছাপার শাড়ি, যেহেতু নিয়ম মানে নিয়মের জন্য পঞ্চামৃত খাওয়ার ব্যাপার থাকে সেই দিন। তো সেই জন্য আমাদের বাড়িতে নিয়ম আছে, এবং যেই শাড়িটা পরে পঞ্চামৃত খেতে হবে সেই শাড়িটাই সারাদিন পরে থাকতে হয়। যদিও সারাদিন না পরলেও দুপুরবেলা অবধি আমি এটা পরেছিলাম। তো সেই জন্য মামুনি আমার জন্য একটা সফট মানে তো কটনের শাড়ি নিয়ে এসেছিলো। তো এইটা হচ্ছে সেই সুতির ছাপার শাড়িটা, বেশ নরম আর বেশ ভালো, পরে খুব কমফোর্টেবল ছিল। তো এটা হচ্ছে প্রথম শাড়ি প্রথম দিনে। আর এরপর থেকে দেখাই হচ্ছে পরের দিনগুলো শাড়িগুলো। তো চলো। তো দ্বিতীয় দিন আমি যে শাড়িটা পরেছিলাম স্বাদের দিন, সেটা ছিল হচ্ছে এই শাড়িটা। দেখো একদম ডিপ বেগুনি কালারের শাড়িটা, এটা স্পেশাল মানুষের দেওয়া শাড়িটা। দেখো বেশ সুন্দর শাড়িটা, আবদার করেছিলাম তাই কিনে দিয়েছে। এই শাড়িটা পরেছিলাম। তো আমি এটা তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর যে ভীষণ স্পেশাল শাড়িটা, যেটা আমার বাড়ি থেকে এসছে, আমার মা পাঠিয়েছে আমার জন্য। তো তত্ত্ব করে নিয়ে এসেছিলো, তোমরা দেখেইছো। তো এইটা হলো সেই শাড়িটা, একটা লাল জামদানি, একটা সেলফ লাল জামদানি আমার প্রচণ্ড শখ ছিল। তো মা এটা নিয়ে এসছে। দেখো শাড়িটা এই রকম পুরো যাচ্ছে শাড়িটা, উল্টো ধরেছি আমি, ওয়েট। এই দেখো পুরো যাচ্ছে এরকম শাড়িটা, ভীষণ সুন্দর। আর এটা যে কোনো কালারের ব্লাউজের সাথে পেয়ার করা যাবে। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আর একটা গিফট এসছে, এটার সাথে সাথে যেহেতু তত্ত্বের ট্রে এসেছিল, এটা এসছে। আর আরও একটা গিফট এসছে, সেটা বরং তোমাদের আমি সবার শেষে দেখাবো। আগে কি কি শাড়ির কালেকশন পেয়েছি সেগুলো দেখিয়ে নিই, তারপর তোমাদের সাথে ওটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো এরপর দেখাই এই শাড়িটা। এটা আমাকে আমার কাকি শাশুড়ি মা দিয়েছেন। পুরোটাই ইয়েলোর ওপর, একটা হ্যান্ডলুম সিল্কের ওপর শাড়ি। যদি আমি নামটা ভুল বলে থাকি তোমরা কারেক্ট করে দিও আমায়। তো এই শাড়িটা, এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি। এরকম অলরেডি একটা সেম শাড়ি আমার রয়েছে, তো এটাও একটা পাওয়া, উপরি পাওনা বলতে পারো। তো থ্যাংক ইউ কাকিমা। আচ্ছা, নেক্সট দেখো একদম ডিপ বটল গ্রিন বোধহয় বলে এটাকে। এই একটা শাড়ি, এটা সব শাড়িগুলো আমি উল্টো পাল্টা করছি। এইটা আমাকে দিয়েছে এই বাড়ি থেকে আমার মামি শাশুড়ি। তো এটাও ভীষণ সুন্দর হয়েছে কালারটা। এরকমই সিমিলার আর একটা শাড়ি পেয়েছি, যেটা বলতে পারো ভীষণ পছন্দ হয়েছে আমার, ওটা আমি তোমাদের দেখাচ্ছি, ওটা শেষে দেখাবো। তো এই একটা শাড়ি এটা পেয়েছি, তো এটাও খুব সুন্দর। আচ্ছা, তো নেক্সট যে গিফটটা সেটা হচ্ছে এই সুন্দর শাড়িটা। এটা আমাকে দিয়েছে আমার মাসি শাশুড়ি। তো এটাও মনে হয় যতদূর সম্ভব এটা হ্যান্ডলুমের ওপর, কটন হ্যান্ডলুম, সরি। তো এটাও বেশ সুন্দর। আমি আর শাড়িটা খুলছি না, কারণ খুললে ভাঁজ করার খুব ঝামেলা। এটা আশা করি, এক সেকেন্ড দাঁড়াও, গালারটা খুলি। এটা এই দেখো, মানে পুরোটাই প্লেন বডির ওপর, আর এখানে সুন্দর একটা এরকম পাড় রয়েছে। তো এটাও ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মাসি।
নেক্সট যাচ্ছে এই শাড়িটা, দেখো এই শাড়িটা, এটাও একটা কটন হ্যান্ডলুমের ওপর। এটা আমাকে দিয়েছে আমার দিদি, দিদি বলতে আমার জায়ের বাপের বাড়ি থেকে, অর্থাৎ দিদির বাড়ি থেকে এসছে এই শাড়িটা। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, মাসিমা আমায় দিয়েছেন শাড়িটা। তো আমার খুব পছন্দ হয়েছে, আর সাথে প্রচুর আলতা সিঁদুরও পেয়েছি প্রত্যেকটা শাড়ির সাথে। তো আমার প্রত্যেকটা উপহার খুব পছন্দ হয়েছে। এটা দেখো ভীষণ সুন্দর, ভীষণ সফট একটা শাড়ি। তো থ্যাংক ইউ। এর পরের শাড়িটা দেখো, এইটা একটা ব্রাউন কালারের, ক্যামেরায় কালারটা ঠিক আসছে না, এটা এখানে ব্রাউন দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেকটা কফি ব্রাউন যে কালারটা হয়, ডার্ক একদম, সেই কালারটার উপর কপারের এই সুন্দর শাড়িটা। এটা আমাকে মামি শাশুড়ি মা দিয়েছে। তো এটাও ভীষণ সুন্দর, প্রত্যেক কটা শাড়ি ভীষণ সুন্দর, এবং প্রত্যেক কটা শুধু শাড়ি বলে না, প্রত্যেক কটা উপহার খুব সুন্দর। এবং সব থেকে বেশি যেটা সুন্দর সেটা হচ্ছে সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা। তো যাই হোক, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তো মামি থ্যাংক ইউ। এরপর যে শাড়িটা দেখাবো, এই দেখো শাড়িটা, এটা একবার খুলে ফেললে, এই যে এই শাড়িটা দেখো, এটা একটা ডুয়েল টোনের শাড়ি। দেখে মানে ক্যামেরায় যে কালারটা আসছে অরিজিনালি কিন্তু সেই কালারটা এটা নয়। হ্যাঁ, তো ডুয়েল টোনের শাড়ি এটা, উইথ কপার জরি। তো দেখাচ্ছি খুলে, মানে পুরোটা খুলছি না, দেখো এই যে দেখো, এইটা আমাকে দিয়েছে পিসি, মানে এই বাড়ি থেকে পিসি শাশুড়ি মা দিয়েছে। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো কালারটা, এটা একটা ডুয়েল টোন, যে কালারটা এক্স্যাক্ট আসছে ক্যামেরাতে এক্স্যাক্ট কিন্তু সেই কালারটা না, এই কালারটা বেশ অনেকটা লাইটের ওপর, আর উইথ কপার জরি আছে এর ওপর। তো ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ পিসি। নেক্সট যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, মানে এই শাড়িটা আমি একটু আগে বলি। এই শাড়িটা পাওয়ার পর আমার প্রথম যে কথাটা বলেছিলাম আমি, যে এই শাড়িটা আমি কবে পরবো, এই মুহূর্তে তো কোনো অকেশন নেই, আর এই মুহূর্তে আমি বাড়ি থেকেও বেরোচ্ছি না। তবে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের দেখাই, তোমরাও তাহলে বুঝবে আমি কেন এই কথাটা বলছি। ওয়েট, দেখো জাস্ট ওয়াও একটা শাড়ি। এটা আমাকে কিন্তু এই বাড়ি থেকে দিদি দিয়েছে, আর আমার পছন্দসই, আমার পছন্দ মতো দিয়েছে। এত ভালো লেগেছে শাড়িটা আমার, স্পেশালি এই যে এই মানে মোটিভটা, এটা আমার এত ভালো লেগেছে, এত গর্জিয়াস শাড়িটা, সাথে এতটা সুপার সফট। মানে একটা মানে আমি জাস্ট ভাবছি একটা বিয়ে বাড়ি আসবে সামনে, যদিও একটা বিয়ে বাড়ি রয়েছে আমার ভীষণ স্পেশাল একজনে, তো সেটা তো ক্রমশ প্রকাশ্য। তো ভাবছি সেখানে পরবো। আমার শাড়িটা এতটা পছন্দ হয়েছে, যেমন কালারটা সুন্দর ঠিক তেমন মানে কাজটা শাড়ির ভীষণ সুন্দর। তো এটা আমাকে দিদি দিয়েছে, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ দিদি। তো এবার যেগুলো তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমি বেশ কয়েকটা নাইটি পেয়েছি। তো কিন্তু বিষয় যেটা হচ্ছে সেগুলো হচ্ছে, এই নাইটিগুলো আমাকে এখানকার সমস্ত পাড়ার কাকিমা জেঠিমারা দিয়েছে, কিন্তু আমি যেহেতু মামুনির হাতে দিয়েছে, তো এগুলো আমি ঠিক বলতে পারবো না কোনগুলো কে দিয়েছে। তবে হ্যাঁ, উপহারগুলো প্রত্যেক কটাই খুব সুন্দর। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো দেখো, ফার্স্টে একটা এরকম কফি ব্রাউন কালারের একটা নাইটি পেয়েছি, গরমকালে মানে ভীষণ উপকারী জিনিস, এবং এগুলো আমার ভীষণ কাজে লাগতে চলেছে সামনে। আচ্ছা, তারপর পেয়েছি একটা রেড কালারের স্লিভলেস, এটা হ্যাঁ একটা স্লিভলেস রেড কালারের নাইটি, এটাও বেশ সুন্দর। আচ্ছা, তারপর আরেকটা পেয়েছি, এইটা দেখো, এইটা এরকম বেশ একটা ইউনিক অন্যরকম দেখতে, এই টাইপের নাইটিটা। তো এটাও একটা নাইটি পেয়েছি, কে কে দিয়েছে সত্যি বলতে আমিও জানি না, আর মামুনির হাতে যেহেতু দিয়েছে, মামুনিও সেই সময় খেয়াল করেনি আর কি কে কি দিয়েছে, নয়তো আমি বলে দিতে পারতাম। বাট হ্যাঁ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে, সবাইকে থ্যাংক ইউ। আর একটা জিনিস যেটা আমি জানি এটা কে দিয়েছে, দেখাই। এই যে এই একটা নাইটি দেখছো, এটাও নাইটি, এটাও স্লিভলেস একটা নাইটি। এটা আমার ফ্রেন্ড ত্রিয়াশা, ও এসেছিল,
তো ওকে তো তোমরা চেনোই, তো ও আমার কথা ভেবে যে হ্যাঁ আমার এখন লাগতে পারে এটা, তো সেই আমার কথা ভেবে এটা দিয়েছে। আর তার সাথে খুব সুন্দর আমাকে একটা মঙ্গলসূত্র দিয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটু দাঁড়াও, এই যে দেখো, এই সুন্দর মঙ্গলসূত্রটা কিন্তু আমাকে ত্রিয়াশা দিয়েছে, যেটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আরও একটা জিনিস দেখাই, এই সুন্দর কানের দুলটাও কিন্তু আমার বাড়ি থেকে বাবা মা আমাকে দিয়েছে স্বাদ উপলক্ষে। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ইউনিক একটা ডিজাইন। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো আমি স্বাদে যে কটা গিফট পেয়েছি তোমাদের সব কটাই গিফট শেয়ার করে দিলাম। গিফটগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই কথাটা আমি আগেও তোমাদের বললাম একবার, যে গিফটগুলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সকলে এসেছিল এবং আমাদেরকে আশীর্বাদ করেছে। এটা হচ্ছে সব থেকে বড় উপহার, এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। তো তোমাদের আজকের ব্লগটা, ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কি করবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো বাই।